মায়ের অবাধ্য হওয়া এক ব্যক্তির পরিণতি। জুরায়জ নামে বনি ইসরায়েলের একজন আবেদ ছিলেন। তিনি সবসময় তার ইবাদতখানায় ইবাদতে নিমগ্ন থাকতেন। একবার তার মাতা তার কাছে এলেন। এরপর তার দিকে মাথা উঁচু করে তাকে ডাকছিলেন। বলেন, হে জুরায়জ, আমি তোমার মা, আমার সঙ্গে কথা বলো। এই কথা এমন অবস্থায় বলেছিলেন যখন জুরায়জ সালাতে নিমগ্ন ছিলেন। তখন তিনি মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ, একদিকে আমার মা আর অন্যদিকে আমার সালাত, আমি কি করি? আমি এখন কি করব? অবশেষে তিনি তার সালাতকে অগ্রাধিকার দিলেন এবং তার মা ফিরে গেলেন। পরে তিনি দ্বিতীয়বার এলেন এবং বললেন, হে জুরায়জ, আমি তোমার মা, তুমি আমার সঙ্গে কথা বলো। তিনি বলেন, হে আল্লাহ, একদিকে আমার মা এবং একদিকে আমার সালাত, দুইটাই গুরুত্বপূর্ণ, আমি এখন কি করতে পারি? তখনও তিনি তার সালাতে ব্যস্ত রইলেন, তার সালাতকে প্রাধান্য দিলেন। পুনরায় আবার তার মা বললেন, হে আল্লাহ, এই জুরায়জ আমার ছেলে, আমি তার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, সে আমার সঙ্গে কথা বলতে অস্বীকার করল। হে আল্লাহ, তার মৃত্যু দিও না, যেই পর্যন্ত তাকে ব্যভিচারিণীর মুখ না দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তার মাতা তার বিরুদ্ধে অন্য কোনো বিপদের জন্য বদদোয়া করতেন তাহলে অবশ্যই সে বিপদে পতিত হতো। এক মেষ রাখাল জুরায়েজের ইবাদতখানার কাছে মাঝে মাঝেই আশ্রয় নিত। এরপর গ্রাম থেকে এক নারী বের হয়ে এলো। ওই রাখাল তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়। এতে ওই নারী গর্ভবতী হয়ে পড়ে এবং একটি পুত্র সন্তান জন্ম দেয়। তখন লোকেরা তাকে জিজ্ঞেস করল, এই সন্তান কোথা থেকে এসেছে? এই সন্তান কার? সে জবাব দিল, এই ইবাদতখানায় যে বাস করে তার থেকে এই সন্তান এসেছে, তিনিই হচ্ছে এই সন্তানের পিতা। এই কথা শুনে লোকজন শাবল, কোদাল ইত্যাদি নিয়ে এলো এবং চিৎকার করে ডাকতে থাকলো। তখন জুরায়জ সালাতে মশগুল ছিলেন, কাজেই তিনি তাদের সঙ্গে কথা বললেন না। তিনি বললেন, এরপর তারা তার ইবাদতখানা ধ্বংস করতে লাগলো। তিনি এই অবস্থা দেখে নিচে নেমে এলেন। এরপর তারা বলল, এই নারীকে জিজ্ঞেস করো সে কি বলছে। তখন জুরায়জ মুচকি হেসে শিশুটির মাথায় হাত বুলিয়ে বলেন, তোমার পিতাকে তুমি বলে দাও। তখন শিশুটি বলল, আমার পিতা হচ্ছে ওই মেষ রাখাল। যখন তারা সেই শিশুটির মুখে এই কথা শুনতে পেল তখন তারা বলল, হে দরবেশ, আমরা তোমার ইবাদতখানার যতটুকু ভেঙে ফেলেছিলাম তা সোনা রূপা দিয়ে পরিপূর্ণভাবে পূর্ণ নির্মাণ করে দেব। তিনি বললেন, না, বরং তোমরা মাটি দ্বারাই আগের মতো তা নির্মাণ করে দাও। এরপর তিনি তার ইবাদতগাহে উঠে বসলেন। তো এই ছিল সেই দরবেশের সঙ্গে ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনা।